অভিজিৎ ভৌমিককে কিডন্যাপ করতে এসে কম্পাস আর বিহানের পাতা ফাঁদে এবার ফেসে গেল মুক্তি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মেঘমালাকে অজ্ঞান করে একপাশে ফেলে রাখে ওই মুক্তি এবং তার গুন্ডারা। তবে মুক্তি বুঝতেও পারে না মেঘমালার জ্ঞান ফিরে আসে। সেটা মুক্তি ভেবেই নাই মেঘমালা আর কোনোভাবে উঠতে পারবে না, আর সেই সুযোগে অভিজিৎ ভৌমিককে কিডন্যাপ করে এখান থেকে বহু দূরে নিয়ে চলে যাবে মুক্তি এবং তার গ্যাং। যথারীতি মুক্তির কথা মতোই বৃদ্ধ মহিলা আর লোকটি অভিজিৎ ভৌমিকের দরজায় গিয়ে সাহায্য চাওয়ার নাটক করতে থাকে। আর মুক্তি দাঁড়িয়ে ভাবতে থাকে, অভিজিৎ ভৌমিক বেরিয়ে এসো, বাড়ি থেকে বেরিয়ে এসো। তুমি যদি বাড়ি থেকে না বের হও তাহলে আমরা তোমাকে ধরবো কি করে। অন্যদিকে বিহান, ঋতুজা সবাই মিলে মেঘমালাকে ফোন করতেই থাকে। কিছুক্ষণ পর মেঘমালার জ্ঞান ফিরে আসে। মেঘমালার মাথায় প্রচন্ড ব্যথা করে, ভাবতে থাকে এরকম কেন লাগছে। তার মানে আমাকে কেউ ইচ্ছা করে এইভাবে অজ্ঞান করে ফেললো। আমি তো কম্পাসের বাবার কাছে যাচ্ছিলাম, ওদিকে কোনো বিপদ হলো না তো। অনেকবার মিসড কল উঠে থাকে, যার কারণে বিহানকে ফোন ব্যাক করে মেঘমালা। সবটাই বিহান ঋতুজা তাদেরকে খুলে বলে। অন্যদিকে কম্পাসও জানতে পারে যে মেঘমালা যেহেতু অভিজিৎ ভৌমিকের কাছে যাচ্ছিল, তখনই মেঘমালার সাথে এমনটা হয়েছে। কম্পাসের বুঝতে বাকি থাকে না যে এই সবটাই আসলে করেছে তার বাবাকে কিডন্যাপ করার জন্য। কম্পাস ওই রাত্রিবেলা একলাই বেরিয়ে যেতে চায়, কিন্তু বিহান বলে, দাঁড়াও কম্পাস, তুমি একা যাবে না, আমি যাবো তোমার সাথে। এই বলে বিহান ও কম্পাসের সাথে যায়। অন্যদিকে অভিজিৎ ভৌমিকও যথেষ্ট চতুর, খুব সহজেই বাড়ির বাইরে অভিজিৎ ভৌমিক পা দেয় না। অন্যদিকে মুক্তি দূরে দাঁড়িয়ে দেখতে থাকে, অপেক্ষা করতে থাকে কখন অভিজিৎ ভৌমিক তার ফাঁদে পা দিয়ে বাইরে বেরিয়ে আসবে। অন্যদিকে কম্পাস আর বিহান দুজনেই গাড়ি করে চলে আসে। অপরদিকে অভিজিৎ ভৌমিক ওই দুজন লোককে সাহায্য করার জন্য বাড়ির বাইরে পা রাখে। আর তখনই অভিজিৎ ভৌমিককে কিডন্যাপ করতে যায় ওই গুন্ডাগুলো। তবে অভিজিৎ ভৌমিককে কিডন্যাপ করতে গেলেও পাল্টা চাল দেয় বিহান আর কম্পাস। বিহান আর কম্পাস মুক্তি যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে মুক্তির গায়ের উপর একটা নেট ফেলে মুক্তিকে বন্দি করে ফেলে। মুক্তি চিৎকার করতে থাকে নেটের মধ্যে, বলতে থাকে, কে, কারা এরকম করলো, কারা এসব করছো। কিছুক্ষণ পরেই মুক্তি দেখতে পায় বিহান আর কম্পাস দাঁড়িয়ে আছে। বিহান এবং কম্পাস দুজনেই বলে, মুক্তি মাসি তোমার খেলা শেষ। কম্পাস চিৎকার করে বলে, আমার বাবাকে ছেড়ে দিতে বলো, নয়তো তোমাকে এখানে শেষ করে ফেলবো। ওই গুন্ডাগুলো কম্পাসের বাবাকে কিডন্যাপ করার চেষ্টা করলেও সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়, কারণ পাল্টা চালে ফাঁদ পেতে ওই মুক্তিকেই জিম্মি করে ফেলে বিহান আর কম্পাস। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন পাল্টা চালে মুক্তিকে জিম্মি করে বিহান আর কম্পাস? কমেন্ট করে জানাতে ভুলো না।